এবং এই চক্রান্ত যদি মনে হয় যে ওখানকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের জন্য করছে, তাহলে আপনি মিথ্যার স্বর্গে বাস করছেন। উনি করছেন বাংলাদেশ থেকে আসা মুসলিম প্রবেশকারী যারা, তাদেরকে বাঁচানোর জন্য, এবং তারা যেন ভোটার লিস্টে থেকে যায় এবং ভারতবর্ষের নাগরিক যেন তারা হয়ে যান। ফারাক্কায় তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিডিও অফিসে হামলার ঘটনায় এফআইআর হলো, কিন্তু এফআইআর এ এই তৃণমূল বিধায়কের নাম নেই, অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ। মানে তো পুলিশ প্রশাসনের মদতে পুরো বিষয়টা হয়েছে এবং এসআইআর কে বন্ধ করা একটা চক্রান্ত, এবং এই চক্রান্ত যদি মনে হয় যে ওখানকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের জন্য করছে, তাহলে আপনি মিথ্যার স্বর্গে বাস করছেন। উনি করছেন বাংলাদেশ থেকে আসা মুসলিম প্রবেশকারী যারা, তাদেরকে বাঁচানোর জন্য, এবং তারা যেন ভোটার লিস্টে থেকে যায় এবং ভারতবর্ষের নাগরিক যেন তারা হয়ে যান। হয়ে গেলে লাভ কি? লাভ ওনার একটাই, উনি তৃণমূল ক্ষমতায় আছে না, কংগ্রেস ক্ষমতায় আছে না, বিজেপি ক্ষমতায় আছে, এই আমিনুল ইসলামদের মতো না কি নাম ওখানকার বিধায়কের, তাদের মতো লোকেদের সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তাদের মতো তাদের ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে ইসলামিক স্টেটে পরিণত করতে হবে, সেই জন্য সে তার কাজ করছে। আর এর সাথে পুলিশ আর মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভায় নন্দীগ্রামে শুরু হচ্ছে স্বাস্থ্য পরিষেবা শিবিরতার সেবাশ্রয়, এবং উদ্বোধন করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু শহীদদের পরিবারের সদস্যদের দিয়ে উদ্বোধন করাবেন। ভয়ে যেতে পারছেন না, ওই জন্য হয়তো উদ্বোধন করতে পারছেন না। ওখানে যতই সেবাশ্রয় করুক আর পরাশ্রয় করুক বা ধনশ্রয় করুক, হারতে তো হবেই। বিজেপি হারাবে তৃণমূল কংগ্রেসকে। বলছি, নেতাজির জন্মজয়ন্তীতে জয়নিং সূচি বদলের দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। নেতাজি শুধু জন্মজয়ন্তী নয়, সঙ্গে সরস্বতী পুজো। না, বিষয়টি আমারও নজরে এসেছে। আমি আজকেই আমার এপিএস এর সাথে কথা বলে তাকে বলেছি, মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির সাথে একটু আগে আমার সাথে কথা হলো আমার অফিসিয়ালসদের, এবং তাদেরকে বলেছি ইমিডিয়েট বিষয়টি টেক ওভার করতে এবং এটা যাতে পরিবর্তিত করা যায় সেটা দেখতে। ইডির বিরুদ্ধে তৃণমূলের মামলায় টিকল না হাইকোর্টে, ইডির যুক্তিতে মান্যতা এবং তৃণমূলের অভিযোগ খারিজ। না না, সে তো তৃণমূলের তার ট্র্যাক রেকর্ড ধরে রেখেছে, যখনই কোর্টে যাচ্ছে নন্দলাল হয়ে তো চলে আসে দুই গালে থাপ্পড়কে। তো নতুন কিছু নয়, আরো হবে, অপেক্ষা করুন না, সুপ্রিম কোর্টে মামলাটা উঠুক। আমি যতদূর আইন বুঝি, আমি আইন বিশেষজ্ঞ নই, তবে যতদূর বুঝি মমতা বন্দ্যোপাধ্যায় এবং 4-5 জন পুলিশ, মানে আইপিএস এবং আইএস, যে অপরাধ করেছে সেই অপরাধে তাদের সাজা না হলে পরে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাসটা উঠে যাবে। ইডির তরফে নতুন করে এই কেসটাতে এবার রাজীব কুমারের অপসারণ চেয়ে তারা সুপ্রিম কোর্টে আবার নতুন করে আর্জি জানিয়েছে। না, যে দেখুন, এটা তো ইডি উত্তর দিতে পারবে কেন জানিয়েছে, কিন্তু রাজীব কুমার সেদিন যে রোল ছিল তার, সেই রোল তো আইন মোতাবিক ছিল না, এটুকু আমি বলতে পারি, এবং তার পেনশন আটকে যাওয়া উচিত। ডিওপিটির উচিত তার পেনশন সহ রিটায়ারমেন্ট সমস্ত বেনিফিট আটকে দেওয়া। আজই তো সুপ্রিম কোর্টে মামলা উঠবে। ওঠার কথা বলে শুনেছি, কোর্টের ব্যাপারে এই বিষয়ে বেশি মন্তব্য করব না। আগে কোর্টকে ভার্ডিক্ট দিতে দিন, তারপরে আমরা মন্তব্য করব।